হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিউবকাস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর অনেক দিন পরে আমি ব্লগ নিয়ে এলাম, বিকজ মাঝখানে আমার কিছু প্রবলেম হয়েছিল, তাই জন্য আমি করতে পারিনি, ব্লগ করতে পারিনি আর কি। তো যাই হোক, আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি। আপনারা আশা করি সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে যাচ্ছি দীঘাতে। তো এটা আমার ফার্স্ট টাইম দীঘা। তো কেননা আমি দীঘায় আগে কোনোদিন যাইনি, যেহেতু আমার বাড়ির কাছে, তাও আমি যেতে পারিনি। তো কিছু করার নেই, আজকে আসানসোল থেকে বাস ধরবো। আসানসোল থেকে 8:30টার সময় বাস আছে এসবিএসটিসি। তো এসবিএসটিসি ধরে আমি যাব। আর বাকি সমস্ত কিছু রেট বা কত খরচা সমস্ত কিছু তো আলোচনা হতেই থাকবে। সব কিছু আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো দেখুন পুরো ব্লগটা, ভালো লাগবে আশা করি। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর চলুন যাওয়া যাক দীঘা। লেটস স্টার্ট। বন্ধুরা, আমরা খুব টেনশনে আছি, কেননা বাস 8:30টার সময় আসার কথা, কিন্তু এখন 8:19 বাজে, কি এখনও পর্যন্ত স্টিল বাস আসেনি। দেখতে পাচ্ছেন আপনারা পেছনে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসের কোনো নামগন্ধ এখনও নেই। জানি না লেট আছে কি না, তবে আসানসোল থেকে ছাড়ার কথা, তাই লেট হওয়ার তো কথা নয়। দেখুন কতক্ষণে আসে। ওই যে আমাদের বাস ঢুকছে। আপাতত আমাদের রেহাই এবং মনের একটা শান্তি যে বাস ঢুকে গেছে। বন্ধুরা, আমাদের বাস চলে এসছে ফাইনালি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বাস। তো আর 5-10 মিনিট পরেই হয়তো ছাড়বে। তো এবার ডাইরেক্টলি মাঝে মাঝে আপনাদেরকে সব দেখাবো, কারণ বাসের মধ্যে সাউন্ড ইস্যুদের জন্য আমি কিছু হয়তো শোনাতে পারবো না। তো যখন মাঝখানে ব্রেক দেবে বা খাবার টাইমে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন তাহলে আমাদের জার্নি স্টার্ট। তো এবার যাওয়া যাবে, চলুন যাই। এই যে আমার ওয়াইফ কথা বলছে ফোনে, ওখানে গিয়ে কথা হবে আপনাদের সাথে। এখন আমরা দুর্গাপুরে স্টপেজ দিয়েছি আর কি 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন সব বাসের মধ্যে। রাত এখন 9:30। দুর্গাপুর ছেড়ে নেক্সট যেখানে দাঁড়াবে সেখানে আপনাদের সাথে কথা হবে। ফ্রেন্ডস, রাত্রে 11:30 বাজে। তো 11:30টার সময় এই যে ধাবার সামনে দাঁড়িয়েছে। আমরা তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ধনিয়া চিকেন আর রুটি, সেটাই খেয়েছি। আমরা নিচে নেমে কিছু খাইনি, শুধু কোমর ঝাড়ানোর জন্য একটুখানি নিচে নামলাম, আর একটা জলের বোতল কিনেছি। জার্নি খুব ভালো হচ্ছে, মিন্স গাড়ি খুব ভালো চলছে, এটুকুই আপনাদেরকে বলতে পারি। আর বাকি ব্লগটা রাতে আর করব না, কেননা রাতে সবাই এখন ঘুমাবে। তো এক কাজ করুন, কালকে আমি ওখানে পৌঁছে আপনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে বাকি ভিডিওটা এনজয় করাবো। তাহলে চলুন, আজকের জন্য গুড নাইট, কালকে সকালে দেখা হবে। ফ্রেন্ডস, এখন রাত 2:30 বাজে। এখন আমরা খড়গপুরে। ভাবলাম যে একদম সকালে উঠে আপনাদেরকে দেখাবো, কিন্তু মাঝখানে যখন হল্ট করলো মিনিট 15-20, তাই আমি ভাবলাম যে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। যে দেখুন, এই যে খড়গপুরে আমরা। তো চলুন, খড়গপুরে স্টপেজ দিয়েছে, আর এবার ডাইরেক্টলি দীঘাতে গিয়ে দেখা হবে। তো ফ্রেন্ডস, আমরা হোটেলে ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। তো হোটেলে পৌঁছে একটা ছোট্ট করে ঘুম দিয়ে দিয়েছি 2-3 ঘন্টার, কেননা প্রচণ্ড উইক লাগছিল, কোমর টোমর পুরো ধরে গেছিলো। বাসে যাওয়ার অভ্যাসটা অনেক দিন হয়ে গেছে, চলে গেছে। তো তাই জন্য বাসে অনেক দিন পর ওঠার জন্য এই প্রবলেমটা। আর রাস্তা প্রচণ্ড খারাপ এই কারণে হয়েছে, কেননা আমার যতটা মনে হয় যে রাস্তা মনে হয় মেরামতির কাজ চলছে। তো তাই জন্য বাসও একটু লেট করেছে। তো তাই এসে একটু না ঘুমালে পারতাম না। এখন বাজে 11:15 সকাল। তো 11:15টার সময় আমি এবার 11টার দিকে বেরোবো, বেরিয়ে আশেপাশে একটুখানি ঘুরি, আপনাদেরকেও দেখাবো। আর একটুখানি বিচে যাব, বিচে গিয়ে বাকি ভিডিওটা আমি করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, দেখা যাক
ওই যে আরেকজন দেখুন পেছনে ফোন ঘাঁটতে ঘাঁটতে চললো। তো যাই হোক, এখন রাস্তা দিয়ে গিয়ে এখান থেকে বলছে মিনিট 15 হাঁটা পথেই আর কি বিচ। চলুন দেখা যাক মিনিট 15 না আধা ঘন্টা কে জানে। বন্ধুরা, এটা হলো জাহাজ বাড়ি। আমরা ওই দিক দিয়ে হেঁটে এলাম। তো জাহাজ বাড়িটা হচ্ছে একটা মেন লোকেশন। তো এবার আমরা এখান থেকে সোজা হেঁটে চলেছি। এখান থেকে আর বললো যে মিনিট 5 হচ্ছে সি বিচ। আমরা এখন হাঁটছি, কেন টোটো নিয়ে যাওয়া আমার মনে হয় বোকামি হবে, কেননা 10-15 মিনিট হাঁটাই যায়, কোনো ব্যাপার না। রোদটা একটু চরম উঠেছে, আমি সানগ্লাসটা আনতেও ভুলে গেলাম। যাই হোক, চলুন এবার বিচে গিয়ে দেখা হবে। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তাই প্রথমে আগে একটু পেট পূজা করে নিই। পেট পূজা করার পরেই বিচে যাব, কেননা পেটে কিছু না দিলে মাথা কাজ করবে না। ফ্রেন্ডস, ফাইনালি আমরা দীঘা বিচে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, একেই তো উইকেন্ড, তার উপরে ভিড় তো থাকবেই। চলুন এবার সামনে যাওয়া যাক। আমরা এখন আরও 2 দিন থাকবো, তাই জন্য আজকে জলে নামবো না, কালকে জলে নামবো। আজকে শুধু ফিল করতে এসেছি, বিকজ আজকে আমাদের ফার্স্ট টাইম বলে। দেখুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমরা এখন বিচে রয়েছি। চারপাশটা আপনাদেরকে দেখাই। এই যে আমার ওয়াইফ, হাই করে দাও। তো ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড ভিড়, যেটা বললাম, এবং আজকে তো উইকেন্ড, এমনিতেও সবাই ছুটি কাটাতেই এসছে। আমারও যেহেতু এটা ফার্স্ট টাইম, তাই জন্য আমারও খুব ভালোই লাগছে, কেন এর আগে পুরীর সমুদ্রে গেছি, কিন্তু দীঘাতে আসা হয়নি। দেখতে পাচ্ছেন সমুদ্রের হালকা ঢেউ, হেভি লাগছে। তবে আমার যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, তো এখানে বাকিরা বলছেন যে আর কিছুক্ষণ পরেই হয়তো জল বেড়ে যাবে। জল দেবো। এখানে ব্যানানা বোট রাইড এবং অন্যান্য বোটও রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে গ্রুপ করে এসে সে বোট রাইড করতে পারবেন, এবং প্যারাগ্লাইডিংও রয়েছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা বসে আছি বোল্ডারের ওপরে। এখানে অজস্র বোল্ডার আছে, এবং আপনারা যারা দীঘা এসছেন তারা হয়তো জানবেন। তো প্রচণ্ড রোদ, ভুল করে সানগ্লাসটা আনতে ভুলে গেছি। তোমার মুখ ফুটতে গেছে। যাই হোক, রোদে কিছু বলতে পারছে না। দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা। আমি জানি না, হয়তো দীঘার ভিডিও আপনারা আগেও দেখে থাকবেন, কিন্তু আমি হয়তো প্রথম দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকবেন। প্রচণ্ড ভিড়, তার মাঝখানে জানি না কতটা কি শোনা যাবে, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এখানে দীঘায় এসছি, জলটা নাও। দীঘায় এসছি আর ডাব খাবো না তা হতে পারে? দেখুন ডাবের শ্বাস, ডাবের জল খাওয়া শেষ, বেশ ভালো। ফ্রেন্ডস, এখন বিচের থেকে এসে দুপুরবেলা একটু ল্যাপ খাচ্ছি আর কি। প্রচণ্ড রোদ, রোদে মাথা পুরো ব্যথা হয়ে গেছে। একই আমাদের পাওয়ার রয়েছে, তো তাই জন্য আরও মাথা ধরে গেছে মনে হচ্ছে। এখন বাম লাগিয়ে একটু 1-1.5 ঘন্টা রেস্ট নেবো, একটু শোবো। তারপরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এত কিছু খেলাম টুকটাক, ধরুন আপনার ওই
বিস্কিট, তারপরে কেক, চিপস, হ্যাঁ এগুলো টুকটাক খাওয়া হয়েছে। তারপরে ওই যে বললাম আপনাকে যে নারকেলের শাঁস আর নারকেল বলছি সরি ডাবের যে শাঁস আছে সেই শাঁসটাও খাওয়া হলো, ডাবের জল খাওয়া হয়েছে। তো এই সমস্ত নিয়ে বেশ ব্যাপারটা দুপুরবেলায় আমাদের ঠিক জমে গেল আর কি। মানে আর ভাত টাত খাওয়ার কোনো দরকার পড়লো না, তাই জন্য আর ভাতটা খেলাম না, কারণ এক্সেস খেয়ে শরীর খারাপ করার কোনো মানে হয় না। তাই জন্য আমার ওয়াইফও বললো যে আজকে দুপুরে লাঞ্চ করার দরকার নেই, এগুলো টুকটাক খাওয়া হয়েছে, এতেই চলবে। বিকালবেলায় দেখি একটু বেরোনোর আগে ম্যাগি খেয়ে তারপর বেরোবো। তারপর সন্ধ্যাবেলায় মার্কেটে গিয়ে ওখানে সি ফুড মানে মাছ ভাজা বা অন্য কিছু যা পাওয়া যায় টুকটাক একটুখানি মুখরোচক খাবার টেস্ট করা যাবে। চলুন তাহলে এখন আমি একটু রেস্ট নিই, আর বিকালে আপনাদের সঙ্গে দেখা হবে মার্কেটে। ফ্রেন্ডস, আমরা এখন ওল্ড দীঘার পথে চললাম। এই দেখুন ওল্ড দীঘাতে ঘুরে আসি, কারণ সন্ধ্যাবেলায় ওল্ড দীঘা নাকি নিউ দীঘার থেকে বেশি সুন্দর। চলুন ওল্ড দীঘাতে গিয়ে দেখা হবে। ফ্রেন্ডস, আমরা ওল্ড দীঘার সি বিচ গলিতে ঢুকে গেছি। দেখুন আশেপাশে সব মার্কেট এবং দোকানগুলো রয়েছে। দেখবেন এই হোটেল ব্লু ভিউ, এই হোটেলের রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে আপনার সি বিচ পড়বে ওল্ড দীঘা। এখানে মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো করে এলাম নিউ থেকে ওল্ডে, আবার যাওয়ার সময় ওল্ড থেকে নিউতে যাব। সবই শেয়ারে, চেষ্টা করবেন যে শেয়ারে গাড়ি নেওয়ার, নাহলে কিন্তু আপনার ভাড়া অনেক বেশি পড়ে যাবে। ঠিক তো? চলুন বিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত, রাত্রেবেলার ভিউ। অন্ধকারে হয়তো আপনাদের কিছুটা প্রবলেম হতে পারে। দেখুন এই আসো সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে অনেক বেশি গর্জন। দেখুন এটাই হলো ওল্ড দীঘা। বন্ধুরা মার্কেটটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। সবাই যাচ্ছে, এই তোমার পুরোনো ব্যাগটার মতো দেখতে পাচ্ছেন। অনেক বড় মার্কেট। এখানে ঘুরলে মোটামুটি আপনাদের সারা সন্ধ্যা টাইম পাস হয়ে যাবে। টাইম পাসে কোনো অভাব হবে না। দেখুন এখানে একটা গেট রয়েছে, কি সুন্দর পার্কের মতন। দেখি ঢুকবো সেখানে, ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই গেটের ভেতর দিয়ে ঢুকছি। এখানে একটা বিশ্ব বাংলার স্ট্যাচু করা রয়েছে। ওয়ান টাইপ অফ পার্ক। দেখুন সুন্দর বসার জায়গা, বসে আপনারা টাইম পাস করতে পারবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ভাজা এবং
বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম রয়েছে, কাঁকড়া, আমোদি, চিংড়ি, পমপ্লেট, অনেক রকম রয়েছে। তো এখন এটা টেস্ট করব। দামও খুব রিজনেবল, 50 টাকায় 15 পিস বলছে এই আমোদি মাছটা। আর চিংড়ি বলছে 50 টাকায় 12টা। দেখা যাক, আস্তে আস্তে সব কিছু টেস্ট করা যাবে। একবার টেস্ট না করলে তো বুঝতে পারবো না, তাই মাছের দোকানে দাঁড়িয়ে টেস্ট করে নিই। আমোদি মাছটা ফার্স্ট টেস্ট করি, কেননা কিছু কিছু মাছ আছে যেগুলো জানি না, যেগুলো ফট করে খেয়ে যদি শরীর খারাপ হয়, তাই রিস্ক দিচ্ছি না। তা আমোদি মাছটা ফার্স্ট ট্রাই করি, তারপর দেখছি কি করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা জাম্বো লেগ পিস, একটা না দুটো জাম্বো লেগ পিস নিয়েছি বারবিকিউ। তো এখানে সমস্ত রকমের আইটেম রয়েছে, যারা যারা দীঘায় আসবেন, ওল্ড দীঘাতে, এনার কাছে সব পেয়ে যাবেন। বন্ধুরা আমাদের ঘুরতে ঘুরতে এখন মোটামুটি 8:23 বাজে। আমরা এখন মার্কেটের মধ্যেই ঘোরাঘুরি করছি, কেননা ওল্ড দীঘাতে অনেক বেশি মার্কেট বসে। দেখুন আমার ওয়াইফ কি কেনাকাটি করছে ভগবান জানে, ছোটো ছোটো জিনিস। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি আরও দেখাচ্ছি আপনাদের। আমরা এখন রুটির দোকানে দাঁড়িয়ে আছি, রুটি নিয়ে তারপরে এবার ঘরে ঢুকে যাব। রুটির সাথে আমরা তরকা নিচ্ছি, এক তরকা, কারণ অনেক কিছু বাইরে খাওয়া হলো, মাছ টাছ এইসব, তো তাই জন্য চাইছি একটু হালকা খেতে। আর চিকেন লেগ পিসটা, জাম্বো চিকেন লেগ পিসটা তো রয়েছেই, ওই জন্য ওয়াইফ বললো যে হালকা খেলেই ভালো, তাই রুটি আর এক তরকা নিয়ে বাড়িতে নিয়ে। বন্ধুরা ফাইনালি সারাদিন ঘোরাঘুরির পরে আমি আর আমার ওয়াইফ এবার হোটেলের পথে, হোটেলের সামনাসামনি চলে এসেছি। এবার হোটেলে গিয়ে দেখুন খাবার দাবার রয়েছে টুকটাক, স্প্রাইট হাতে। তো এগুলো খেয়ে রেস্ট নেব। পায়ের প্রচণ্ড 12টা বেজে গেছে, পা ব্যথা। কালকে সকালবেলা ভাবছি উদয়পুর যাব, তো যাই না, আগে ঘুম ভাঙুক তারপরে টাইমটা বলবো কখন যাই না যাই, কি তাই তো? ঠিক আছে, আজকে আপাতত রেস্ট। ঠিক আছে, খেয়ে দে আপনাদের সাথে কথা হবে। তাহলে রুমে যাই, রুমে গিয়ে খেয়ে দে আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন।